আমরা বাড়ির কষা কিন্তু চিনি মাইকা ঠোঁটের মধ্যে। হ্যালো, গুড মর্নিং সবাই রে, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাইও। আমি খুব ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করতেছি। আর এখন সময় বাজে প্রায় 9টার কাছাকাছি। তো এখন 4 টিফিন খাইলাম, 4 টিফিন খাইয়া কিন্তু বারান্দার থেকেই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর আজকে হইলো মঙ্গলবার, তো মঙ্গলবারের ব্লগটা কিন্তু আমি 9টার থেকে স্টার্ট করছি। তো আজকে কিন্তু আমি চা বানাইছি না, আমার শাশুড়ি মা বানাইছে। পাবনের স্কুলে পাঠিয়ে কিন্তু আমি আবার গিয়ে খাটে শুয়েছিলাম। আর রাত্রে না মানে মানে ঘুমাইতেই পারি না, এত পরিমাণে কাশ, বালিশের মধ্যে মাথা রাখতে পারি না। মানে বইয়া থাকলে কাশ তত হয় না, কিন্তু বালিশের মধ্যে যদি মাথা রাখি না মানে এত পরিমাণে কাশ, কি কম। আর আমার গলাটার তোমরা সাউন্ডটা শুনে বুঝতে পারতেছো মানে কি রকম একটা অবস্থায় আছি। তো যেদিন আমি ভাবছিলাম মানে মনে মনে কইতেছি, আমি খুব খুশি হয়েছিলাম যে শীতের দিন যাইতেছে গা, পুরো আমার কাশ হয়েছে না এই বছর, সর্দি হয়েছে না। যেদিন কইছি আর পরের দিন থেকে কিন্তু আমার স্টার্ট হয়ে গেছে গা, মানে কি কম। আর আমার না মানে কাশ হইলে সহজে যাইতে চাই না, আর শীতের দিনে তো মানে আমার কাশ ওইটা মানে হয়ই। তো এই বছর আমার হইছে না, তো এই কিছুদিন মধ্যে হয়েছে। আর এখন একটা কাজ দিলে মানে কি কমু, ইচ্ছে করে মাটির মধ্যে গড়িয়ে চিল্লাইতাম, মানে বুকে এত পরিমাণে ব্যথা করে কি কমু। তো যাই হোক, আজকে প্রচন্ড পরিমাণে রোদ্র উঠছে আর খুব ভালো লাগে। রোদ উঠলে কিন্তু খুব ভালো লাগে, কারণ কাজ টাজ করে কিন্তু ভালো লাগে। কিন্তু আমি এখন অব্দি চাদর গায়ে রাখছি, আমার ভিতরে একটু জ্বর আছে, যার কারণে চাদরটা গায়ে রাখছি। চাদরটা খুললে লাগে ঠান্ডা, আবার গায়ে দিয়ে রাখলে মানে বেশি একটা ভাল লাগে না, ভাল লাগে মোটামুটি, মানে বেশি ভাল লাগে না। তো যাই হোক, রান্না বান্না মানে করুম। 9টা বাজে গেছে আজকে বাজার বার। আমরা মধুপুর বাজারে শনি মঙ্গলবারে বাজার বার। আর সামনে কিন্তু সরস্বতী পূজা আয়া বসে, তো স্ট্রেটনিং, স্মুথনিং, নেল এক্সটেনশনের উপর কিন্তু অফার চলতেছে। তো তোমরা যারা যারাই করতেছো আমার সাথে ইনবক্স করো, নয়তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এখন রান্না বান্না করুম, তোমরা লোকে শেয়ার করো, সাথে থাকো, পাশে থাকো, আর কি দেখতে থাকো। আর এই যে আমরা নতুন যে হোয়াইট কালারের মেম্বারটা দেখতে পাচ্ছ, ওইটারে আজকে কাটিং হইব। এটা কাটিং করে কিন্তু আমরা আজকে খামু। আর এদিকে সবগুলারই এখন কিন্তু খাবার দিয়ে নিছে। তো আমি কিন্তু ঘরের কাজ টাজ কিছুই করছি না, ঘুম থেকে উঠছি, আয়া দাঁত ব্রাশ করছি আর চা খাইছি। তো ঘর গুছানো কিন্তু বাকি রয়ে গেছে, তারপর রান্নাঘরের ঘর গুছানো মানে বাকি রয়ে গেছে, মানে কোনো কিছু হয়েছে না। 9টার উপরে বাজে, 9টা 18 বাজে, এখন অব্দি কিন্তু আমি কোনো কাজই করছি না। তো এখন আমি কাজ স্টার্ট করুম। আর আমি কাজ করলে মানে একদম স্পিডে কাজ করুম, মানে বেশিক্ষণ লাগে না। তো অনেকে আমার কয় মানে আমি আমার টাইমটারে কিভাবে মেনটেন করি, কিভাবে এত কিছু করে ব্লগ করি। অনেকে ভাবে যে আমি নাকি মানে কোনো কাজ টাজ না করে নি, শুধু পার্লারে গিয়া মানে থাকি, শুধু পার্লার নিয়ে ব্যস্ত থাকি। না, এমন না। আমি কিন্তু আমার সংসার মেনটেন করে কিন্তু আমি পার্লার করি। আর আমার শাশুড়ি মা যখনই আমি পার্লারের কাজ শেখার মানে কথা আমার বাড়ির মধ্যে কইছি, তখন আমার শাশুড়ি মা কইছে তুমি সংসার মেনটেন করে পারলেই তুমি করো, নয়তো না। তো আমি কিন্তু আমার বাড়ির কাজ মেনটেন করে গিয়ে সেরে কিন্তু আমি দোকান খুলি। আর আমি কিন্তু পারলে পারতাম 8টার সময় দোকান খুলতাম, আমি কিন্তু কোনোদিনও মানে 8টা 9টার সময় দোকান খুলি না। আমি কিন্তু 11টা 12টা এমন টাইমে যাই, কারণ আমার বাড়ির সব কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু যাই। তো অনেকে ভাবে মানে অনেকে আশেপাশের মানুষ হয়তো ভাবে, বা অন্য মানে আমার এরিয়াতেই আছে বা একটু দূরের মানুষও ভাবে যে আমি নাকি শুধু পার্লারের কাজই করি আর কোনো কাজ করি না। না, এমনটা না। আমি কিন্তু সবকিছু মেনটেন করার চেষ্টা করি। তারপরও মাঝে মধ্যে হয়েছে ধরো সকালে মেকআপ আছে, তখন আমার শাশুড়ি মা রান্না বান্নাটা করতে লাগে। তো এইরকমই। আর তুমি চাইলে না সবকিছু একদম মানে তুমি যদি সমরে মূল্য দো, সম কিন্তু তোমার কাছে প্রচুর থাকবে। তো ফ্রেন্ডস, এখন আমার বর আইছে বাড়ি, তার আমার বর আইতে আইতে আমি কিন্তু রান্না করে লাইছি টমেটো টক আর ভাত। আর শুটকির তরকারিটা রান্না করছি না। তো আজকে নাকি আমার শাশুড়ি মা কইতেছে ছই দিয়ে শুটকি দিয়ে খাইব, তো ছই শুটকি রান্না করুম। আর এদিকে যে রাতা মুরগটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাতা মুরগটা রান্না করুম। তো যদিও আমার শাশুড়ি মা খাই না, তো আমার শাশুড়ি মার লেগে টক, টমেটো টক রান্না করুম, রান্না করতেছি। আর তোতলাই যাইতেছি কি লিগে জানি, কাশতে কাশতে পুরো জীবনটা শেষ হয়ে যাইতেছে, এত কষ্ট হইতেছে কাশতে কাশতে। হ্যাঁ, কোন দিকে কাটবা? না 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 না, কলের পর না। তো এটা রান্না করুম আজকে। তো ওই এদিকে চলো, সিনটেক্সের কাছে চলো, সিনটেক্সের কাছে চলো। মা গো, তুমি জানো না, তুমি আমি ডরাই যা।
তো জানোই। নাও, এদিকে কষাই কষাই কিন্তু, বুঝছো? কষাই কে কে চিনো? সুন্দর করে এটা লো না, একটা ফটো তুলি থাম্বনেলে লেগিয়া। তো ফ্রেন্ডস, এদিকে কিন্তু আমরা বাড়ির কষাই কিন্তু লয়ে লইছে। এখন এটারে কাটিং করব, কাটিং করার লেগে কিন্তু লয়ে লইছে। আর এদিকে কলা পাতাটা কিন্তু রেডি করে লইছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা গড় কিন্তু এতটুকুই এসিরা, এখন অবধি কিন্তু মেস্তুরি ভাই তারা আইতেছে না। আর ভিটের মধ্যে বালু ফালা নিয়েছে, এখন কিন্তু বীজাণু হইতেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি ওইদিকে ভিডিও করতেছি, আর এদিকে কিন্তু আমার বর কিন্তু এই রাতা মোরগটারে কিন্তু কাইটটা লাইছে। কাইটটা কিন্তু সুন্দর করে ধুয়ে টুয়ে পিস পিস করে দিলেছে, আর আমি কিন্তু ধুয়ে টুয়ে গড়ে নিয়ে পড়ছি। আর এদিকে দেখতে পাচ্ছ সব সবজি টবজি কিন্তু কাইটটা রেডি করে লেছে। আর আমার শাশুড়ি মা কইছে, এখন বাজে কিন্তু প্রায় 10:30টার মতো। আর আমার শাশুড়ি মা কো যে আমি আইয়া সবজি কাইটটা দিব, তুমি আইলে রান্না করো। আমার শাশুড়ি মা কোন সময় বো এটা আমি নিজেও জানি না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্না স্টার্ট করে দিছি। তো আমি তো তোমরা কইলাম আগে টমেটো টক রান্না করছি, ভাত রান্না করছি, আর এখন কিন্তু আমি এদিকে চিকেনটা করে নিতেছি। তো এদিকে কিন্তু রসুন, পেঁয়াজ, আদা, টমেটো, লঙ্কা সব কিছু কিন্তু পেস্ট করে নিয়েছি। তো এইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আগে, তারপরে কিন্তু আলু দিয়ে দিতেছি। এদিকে দেখতে পাচ্ছ। আর বাবন কিন্তু দেশি মোরগ খাই না, বাবন শুধুমাত্র পোলট্রি খাই। আর আমিও যদিও আগে খাইতাম না, এখন থেকে আমি খাই। মানে 1 বছরের মতো হইব আমি মানে দেশি মোরগ যে খাই। এতদিন কিন্তু আমি এরকম মানে কোনো কিছুই খাইতাম না, আমিও শুধু পোলট্রি খাইতাম। আর অন্য কোনো মাংসই আমি খাই না, আর ভালো লাগে না। তো আমার বাবনও সেম, কিন্তু শুধু পোলট্রির মাংসই খাই। আর আজকে যে চিকেনটা রান্না করুম, বাবনের কিন্তু কইতাম না এটা যে দেশি মোরগ রান্না করতেছি, তাইলে তো বাবন খাইতেই না। তো বাবনের কইতে লাগবো পোলট্রি। আর বাবন না মানে মুখে দিলে কইতে পারে, মানে এটা যদি পোলট্রির মাংস না হয় কইতে পারে, মানে অনেক বুস টুস দিয়ে খাওয়াইতে হয়। আর এই চিকেনটা রান্না করার পরে সত্যি বাবন আমারে অনেকবার কোশ্চেন করব। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সব মশলা টশলা দিয়ে নিছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে কিন্তু পুরো আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করুম, আর তোমরা লোক শেয়ার করো। আর এদিকে কিন্তু আমি ভালো করে মেরিনেট করে নিতেছি। আর মেরিনেটটা যত ভালো হইবে এতই কিন্তু খাইতে স্বাদ লাগে, যেটা আমার কাছে হয় আর কি। তো চিকেন তো মেরিনেটের উপরেই মানে ডিপেন্ড করে টেস্টটা হয়। তো এদিকে কিন্তু আমি ভালো করে মেরিনেট করে কিন্তু আমি 4-5 মিনিট রাখা দিব। আর আজ কিন্তু মাটির যে একটা থালা, ওইটার মধ্যে কিন্তু সম্পূর্ণটাই করব, কারণ মাটির থালাতে করলে কিন্তু এটার একটা স্মেল আছে। তো যার কারণে এটা ভীষণ একটা টেস্টি লাগে। তো এদিকে কিন্তু আমি পেঁয়াজ আর এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে কিন্তু এদিকে এগুলারে ভাজি করে নিতেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিব। আর এদিকে কিন্তু চিকেনগুলো দেখতে খুব পরিমাণে ভাল লাগতেছে। আর 4-5 মিনিট কিন্তু হয়ে গেছে মেরিনেট করে রাখা দিচ্ছে। আর এদিকে কিন্তু আমার পেঁয়াজটা মোটামুটি একটা হয়ে আইছে। তো এখন কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিব, এই যে থালিটা নিয়ে নিতেছি। তো এখন আস্তে আস্তে করে কিন্তু দিয়ে দিব। আর এখন কিন্তু টাইম অনেকটাই হয়ে গেছে প্রায় 11টার কাছাকাছি হয়ে গেছে তো আমি কোন সময় কি করব আমি নিজে বুঝতে পাইতেছি না, কারণ মানে সব কিছু এলোমেলো হয়েছে এমনি সব কিছু কাজ হয়ে গেছে রান্নাটা বাকি রয়ে গেছে, রান্নাঘরটা মোছা বাকি রয়ে গেছে। আর আমার শাশুড়ি মা কিন্তু এখন অবধি বাড়িতে আইছে না। তো যাই হোক, এদিকে কিন্তু আমার চিকেনটা যেহেতু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি, এখন কিন্তু আমি এই থালিটা দিয়ে কিন্তু ঢাকনাটা দিয়ে দিব। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, আর আশা করি খুব পরিমাণে টেস্ট হইব। যেটা দেখতে সুন্দর এটা কিন্তু খাইতেও সুন্দর। যে থালিটাতে মেরিনেট করছি ওই থালিটা দিয়ে কিন্তু আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। আর ঢাকনাটা দিয়ে তারপরে আমি কিন্তু ছই কাটুম, ছই দিয়ে শুটকি দিয়ে রান্না করুম, তোমরা তো কইলামই। তো আমার বর কিছুক্ষণ আগে কিন্তু ছই নিয়ে আইছে, তো ছই দিয়ে শুটকি দিয়ে রান্না করার লেগে ছই কাটলাম, কাটতে টাইটটা ধুয়ে টুয়ে নিয়ে আইছি। তো এখন আমি এটারে একটু উল্টাই দিছি ঢাকনাটা। তো এখন দেখতেছি কিরকম একটা অবস্থায় আছে। তো এখনো তো হয়েছে না, অনেকটা টাইম লাগবে। আর যেহেতু এটা দেশি মুরগ তো অনেকটা টাইম লাগবে একটু সিদ্ধ হইতে। আর আমার বরের কিছুদিন আগে আমি কইছিলাম ভাত খাইতে বইয়া যে দেশি মুরগ খাইতে ইচ্ছে করতেছে, তো আমার বর কিন্তু নিয়ে এসে তারপর কিন্তু এদিকে দেখতে পাচ্ছ কষানোটা প্রায় হয়ে গেছে, অনেকটা টাইম হয়েছে, কষানোটা কিন্তু খুব সুন্দর করে হয়েছে। তো এখন কিন্তু এটার মধ্যে আমি দিয়ে দিব ঝোল, আর খুব সুন্দর লাগতেছে কিন্তু কালারটা দেখতে। তো এদিকে অল্প একটু ঝোল দিব। আর আমরা বাড়ির মধ্যে ঝোল মাংস খাইতে মোটেও পছন্দ করি না, কিন্তু আমার বাপের বাড়ির মধ্যে ঝোল মাংসটা খুবই পছন্দ করে। তো যার কারণে আমি অল্প একটু কিন্তু জল দিয়েছি।
আর দেশি মোরগ কিন্তু একটু ঝোল দিয়ে খাইতে টেস্ট লাগে, কিন্তু আমরা বাড়িতে কেউই খাই না, তো কেউই বলতে আমার বর খাই না। তো এদিকে কিন্তু ফাইনাল তোমরা দেখতে পাচ্ছ আমার চিকেন রান্না কমপ্লিট। ফ্রেন্ডস আমি কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে গেছি, আর এখন কিন্তু প্রায় 12টা বাজে, তো অনেকটা লেট করে লেছি। অ্যাকচুয়ালি আমার বর তো বাড়ির মধ্যে দেখছোই তোমরা, সেটা মোরগটা কাটটা দিছে, তো ওর এদিকে দাঁড়াই থাকতে লাগছে, যার কারণে আমার একটু লেট হয়েছে। আর আমার শাশুড়ি মাও গেছে আমার ননার সবাই, তো সবজি টবজি কাটটা রান্না করতে লাগছে, তো অনেকটা লেট হয়ে গেছে। তো এখন এদিকে জলের বোতলটা রেডি করে নিছে, আর উঠানে বইয়ে ভাত খামু। তো রান্না করছি কিতা 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 ওইগুলো তোমরা লোকে শেয়ার করতেছি। রান্না করছি টমেটো দিয়ে, সেটা বড়ি দিয়ে টক, এদিকে হয়েছে শুটকির তরকারি, আর এদিকে কালকে গাজর আলু ভাজি, আর এদিকে রয়েছে শশা, আর এদিকে তো রয়েছে চিকেন তোমরা দেখতে পাচ্ছ। তো এদিকে কিন্তু 4টা থাল ভাত বাইরে নিয়েছি, অ্যাকচুয়ালি 3টা থাল আমরা খাওয়ার লেগে আর এর মধ্যে এক্সট্রা ভাত নিয়ে রাখছি, কারণ বাইরে যেহেতু খামু গিয়ে সেটা। তো ফ্রেন্ডস আমি কিন্তু বয়ে গেছি এদিকে ভাত খাইতে, আর আমার বরের লেগে ভাতটা বাইরে ডাইনিং এ থয়েছি, কারণ ও কইতা চাইতেছে, তো ও আইলে ঘরের থেকে আমি সবকিছু রেডি করে দিয়েছি। তো ও আইলে নিয়ে রোদ্দুর যদি খাই রোদ্দুর খাইবো, নয় তো ও ঘরে খাইবো, আর আমার শাশুড়ির লেগে আর আমার লেগে এদিকে নিয়ে এসেছি। তো এখন খাওয়া দাওয়া করি, আর অনেকটা টাইম হয়ে গেছে, আর রোদ্রের মধ্যে বইয়া ভাত খাইতে কিন্তু ভাল লাগে। তো তোমরা কার কার রোদ্রের মধ্যে বইয়া ভাত খাইতে ভাল লাগে ওইটা কিন্তু অবশ্যই তোমরা জানাইও, কারণ আমার ভাল লাগে রোদ্দুর বইয়া ভাত খাইতে। আর আগে যখন ছোট্ট আসলাম তখন আমার বাপের বাড়ির দিকে এরকমটা হইতো, মানে 3-4 মহিলা একসাথে, পুরুষরা সবাই খাওয়া দাওয়া করে যখন যাইতো, তখন 3-4 মহিলা এরকম মানে সবাই একসাথে বইয়া ভাত খাইতো। তো এখন তো আর সেই দিন নাই, এখন তো যার যার বাড়ির ভাত খাই, যার যার করে খায়। আগে ওই দিনগুলো ছোট থাকতে আমার মা, মাসি, পাড়ার কাকি, জেঠি তারা সবাই একসাথে বইয়া ভাত খাইতো, ওই দিনগুলো খুবই সুন্দর আসতো, খুব ভালো লাগতো। তো আমরাও এরকম করতাম, আমরাও ধরো পাড়ার বোন টোন আমরা সবাই মিলে একলগে খাইতাম। এবারে এমন শীতের দিনে স্কুল যখন বদ্ধ দিত তখন কিন্তু আমরা এর বাড়িতে চাল, এই বাড়িতে আলু, এই বাড়িতে পেঁয়াজ, এমন করে চুলা করে রান্না করে খাইতাম। তো ওই দিনগুলো খুব পরিমাণে মিস করে, আর আমরা বাচ্চারা তো এখন আর এইসব পাই না। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করি, হ্যাঁ আবার পরে কথা বলতে। তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে লেছি, আর দেওয়া টুটি কি অবস্থা, মানে এত পরিমাণে জাল হইছে যে আমার সহ্য করার মতো না। তো প্রচুর জাল হইছে, আর আমি তো জাল মুটো খাইতে পারি না, কি কমু। আমার ঠুটের পুরানি মনে কইতাছে চিনি মাইকা, ঠুটের মধ্যে চিনি মাইকা রাইখা দিয়ে এরকম একটা অবস্থা হয়ে রয়েছে।